যদি না যেতাম ওই জায়গায় তো নিজেও বুঝতে পারতাম না। তো মেয়েরা যা যত কষ্ট করে, কে কি করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠায়। আমি বাসা বাড়ির কথা কয়ে নিয়ে গিয়া তার বাপে আসে, আইসে হারে আমার সাথে খারাপ আচরণ করে, তার যত চাহিদা আছে সব পূরণ করে। আবার এনতে বাসা বাড়ির কাজকর্ম সব করা লাগে। আবার আসবো তার ছেলের কথা না শুনলে হ্যাঁ আমার উপর টর্চার করবো। এইভাবেই আমাদের এই প্রবাস জীবন কাটে। মানুষ তো মনে করে যে আমরা অনেক সুখে আছি প্রবাসে যায়, কিন্তু সুখ না। এইগুলা যে কত কষ্ট করে সহ্য করে আমরা টাকা উপার্জন করে আনি, কি করব, যায় আর ঠেকছি। ওখানে মা বাপ আছে, ফ্যামিলি আছে, সবাই আছে, তাদের মুখের দিকে তাকাই আমাদেরকে এই কষ্টটা সহ্য করা। ওখানে আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, আইসা হারে আমি ভালো যদি একটা ছেলে পাই তাহলে বিয়ে করে সংসার করতে চাই, আর প্রবাস মবাসে যাইতে চাই না। এই আচ্ছা, কত টাকার দিয়ে গেছিলেন আপনি? মেয়েদের বেশি টাকা লাগে না, 40,000। 40,000 টাকা লাগছিল। হুম। আচ্ছা, তো এখন আপনার এই 40,000 টাকা, আপনি আগে কি কাজ করতেন? আগে তো ওই যে টেক্সটাইল সুতার কোম্পানির চাকরি করতাম। আচ্ছা, তো এখান থেকে আপনি এখন সৌদি গেছিলেন কতদিন? সৌদি গেছিলাম 5 বছর থেকে এলাম, সৌদি 5 বছর। 5 বছর সৌদি আরব ছিলেন। হুম। দালালের মাধ্যম দিয়ে গেছিলেন? হ্যাঁ, আমাদের এলাকারই দালালটা পরিচিত, ওই যে নিয়ে গেছিল, যে গার্মেন্টস এর বিষয় নিয়ে গেছিল বললা। গার্মেন্টস এর বিষয় দেবে এটা বলে? হ্যাঁ, আপনারা একসাথে কয়জন মহিলা গেছিলেন? আমরা গেছিলাম 15-20 জন মহিলা গেছিলাম। 15-20 জন। একজন সবারই কি এই কাজেই দিছিল? সবারই এক কাজেই দিছে, জন। সবার সাথে প্রতারণা করে নিয়ে গেছে। আচ্ছা, ওখানে অনেক মেয়েদের সাথে অনেক রকম সম্পর্ক করে মানুষেরা, হ্যাঁ? হুম। তো আপনার সাথে কি ঘটছিল? আমার সাথে যে বললামই যে বাপে সংসারে কাজকর্ম সব ঘরের বউয়ের মতো করা লাগে, করার পরেও তাদের মন পাওয়া যায় না, তাদের বিছনায় তো শোয়া লাগে। তাদের বিছনায় শোয়ার পরেও তাদের চাহিদা পূরণ হয় না। তার ছেলে আছে, হ্যার সাথেও এই সম্পর্ক করা লাগে, না করলে মারধর করে, টর্চার করে। এইগুলো আমগর মানায় চলা লাগে, কি করবো। এখন গেছি টাকা পয়সা খরচ করে, এখন চলেও তো আসতে পারি না। এটা কি আমার বাংলাদেশ যে এক গ্রাম তার এক গ্রাম চলে গেলাম। প্রবাস প্রবাস জীবন আপনার অনেক কষ্টের। আচ্ছা, তো অনেকে, এই যে আপনার মেয়ে মানুষ, আপনারা তো জানে শুনে এই কাজগুলো কেন করেন বলেন তো? দালালের মাধ্যমে না জানি যে কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখে যাইতে পারেন না? নিজেদের যদি ওই থাকতো তাহলে তো আর দালালের মাধ্যমে টাকা দিয়ে আমরা যাই না। এই আচ্ছা, কা- তো এখন আপনার নাম কি? আমার নাম সাদিয়া। সাদিয়া। আর ছেলের সাথে থাকতে হতো, ছেলের বাপের সাথে থাকতে হতো, হ্যাঁ, দুজনের সাথে মেলামেশা করা লাগতো। দুজনের সাথে মেলামেশা না করতে হতো। করলে টর্চার করতো, মারধর করতো। তারা কি আপনাদের সাথে মানে কোনো প্রোডাকশন নিয়ে কাজ চালাইতো নাকি প্রোডাকশন ছাড়া কাজ? না, প্রোডাকশন নিয়ে কাজ করতো। প্রোডাকশন কাজ হ্যাঁ, চালাইতো। ওদিক দিয়ে তারা বিজি থাকতো। অনেক মেয়ে তো এই যে প্রবাসের থেকে প্রেগনেন্ট হয়ে তারপর বাংলাদেশে আসে। হ্যাঁ, অনেকে আবার এগুলো ইউজ করে না, করা ছাড়াই করে, পরে প্রেগনেন্ট হয়। বাবা আসতো, বাবার ছেলে আসতো, এগুলো ওর বাপের কাছে কমপ্লেন দেন নাই আপনি? না, আমারে ধমক দেখা দিছে, অনেক কিছু বলছে, কারোর সাথে বলা গেছে না। কি বলছিল, বিষয়টা একটু খুলে বলেন তো। না, তার বাবা আসলে ছেলে জানতে পারছে না, ছেলে আসলে বাবা জানতে পারছে না, না করছে যে এগুলো যদি বলি তো আমার টর্চার করছে, অনেক মারধর করছে। এই বয়ে আমি কিছু বলি নাই। তো এখন আপনি যে ওই ছেলের বাপের সাথে থাকছেন, ওর মা মা তারপর বাড়ির অন্য লোকজন মহিলা যারা ছিল তারা বুঝতে পারে নাই? মহিলা ছিল না বাসায়। বাসায় মহিলা ছিল না? উহু। তারা কি নেশাগ্রস্ত থাকতো নাকি? হ্যাঁ, তারা হ্যাঁ নিশা মাঝে মাঝে নিশা করতো, বাপ ছেলে দুজনে নেশা করে তো। পরে অনেক এমনি এমনি মেয়েরা তো এই যে থাকতো। নাস্তা গানা করতো, এগুলো করতো। হ্যাঁ, ক্লাবে যাইতো। কেমনে কি বিষয়টা একটু খুলে বলেন তো। এই ক্লাবে যায় হেরা, বড় লোক মেয়ে আছে এদের সাথে যে নাচ গান করতো, করে হেরা হেরা বাড়িতে পরে যে আমার সাথে এগুলা করতো। তো আপনি এই যে কাজগুলো করছেন, দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই? দালালরা বলেন নাই? না, যে দালাল হ্যাঁ সাথে যোগাযোগ করে পাই নাই, কারণ হ্যাঁ যে একবার সিম ইউজ করার পরবর্তী ওই নাম্বারে তার পাওয়া যায় না। তো আপনি, আপনার নাম কি বললেন? সাদিয়া। সাদিয়া। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি সিলেট। কতদিন আগে সৌদি গেছিলেন? 5 বছর। 5 বছর থেকে। তো এখন দেশে আসছেন কত? 5 বছরের ভিতরে ছুটিতে আসতে দেয় না, একবারে যে দেশে আসছি 5 বছর পরে, প্রায় 2-3 মাস। আচ্ছা, এখন দেশে যে আসছেন, হ্যাঁ, দেশে আসার পরে আপনার কখনো কি ইয়ে করেন না দালালের সাথে যোগাযোগ করার?
না, দালালের সাথে যোগাযোগ কেমনে করবো? তার সাথে করে আমরা ফোনে যোগাযোগ না করতে পারলে তারা বাড়ি করছে কিনা তো। সৌদি প্রবাসী আরবে তো অনেক বাংলাদেশি ছেলেরা আছে, এদের কোনো হেল্প নেওয়ার চেষ্টা করেন না? রুম থেকে বাইরে যাইতে দেয় নাই তো আমাকে, যে যদি যাওয়ার প্রয়োজন পড়ছে কিন্তু জিনিসের সাথে নিয়ে গেছে বেশিরভাগ কি এরকম। ধরনের কাজ করতেন ওনার বাড়িতে? এই ঘরের যা যাবতীয় কাজ একটা মহিলার করা লাগে করতাম, সংসারের মতো হতো। তার দুই বাচ্চাদের সাথে এনজয় করতাম, তারা আমার সাথে এনজয় করতো। আর সংসার সাজানি যেরকম একটা বিয়ে হলে যেরকম সংসার নেই, এরকম আর ওই জায়গায় যে এরকম দিয়ে দিচ্ছে। তার সংসারে রান্না বাড়া কাপড় ধোয়া সম্পূর্ণ করতো, আবার ওই কাজ দুজনের সাথে করা লাগতো। তো এখন ওর বাপ বাপ বা ছেলে বুঝতে পারি নাই 5 বছর একসাথে থাকতেন, বুঝতে পারি নাই? না, বুঝতে বুঝতে পারে কিনা তাও আমি কোথায় না, আমি এগুলো বুঝতে পারি না তারা কি বুঝতে, তারা তো একজন আমাকে দমকাইছে। আচ্ছা, আপনি আমাদের দেশের কোন মেয়েদেরকে কোনো কিছু বলতে চান? প্রতিবেদনে আসার কারণ কি আপনার? হ্যাঁ, এই এই কারণে আসছি আমি যে দেশের বাড়ি তোমরা ভিক্ষা করে ভাত খাও, তবু শান্তি আছে, কেউ প্রবাস জীবন বাইসা নিও না, প্রবাস জীবনটা অনেক কষ্টের।